এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছে সৌরদীপ। সৌরদীপ পোদ্দার আদিত্য একাডেমি বারাসতের ছাত্র এবং সৌরদীপ ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় র্যাঙ্ক করেছে। আমরা কথা বলবো সৌরদীপের সঙ্গে। সৌরদীপ, প্রথমে ইটিভি নিউজ বাংলার তরফ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। কেমন লাগছে প্রথমে জানতে চাইবো। ভালো লাগছে, 1 থেকে 5 এক্সপেক্ট করেছিলাম, কিন্তু ভালোই হয়েছে। থার্ড খুব ভালো লাগছে। ভেবেছো কাউন্সেলিং এ গেলে কোন সাবজেক্টের কথা বলবে? যাদবপুরে আমার যাওয়ার খুব একটা ইচ্ছা নেই, আমার আইআইটিতে যাওয়ার ইচ্ছা আছে। যদি আইআইটি না হয় তাহলে বিটস পিলানিতে মানে পেয়ে এখন গেছি। এআইট্রিপল এর রেজাল্টের জন্য ওয়েট করছো? না, আইআইটি। আইআইটি রেজাল্টের জন্য ওয়েট করছো। সেটাতে পেলে কোন কোন কোর্স সাবজেক্টে যাবে? ইলেকট্রিক্যালে যাবে। কেন কোর্স সাবজেক্ট কেন বেছে নিলে? মানে এখন তো কম্পিউটার অ্যাপ্লিকেশনস এর উপর ঝোঁকটাও বেশি, অনেকেই নানা ধরনের স্ট্রিমে এক্সপেরিমেন্টও করার চেষ্টা করছে, সেখানে কোর্স সাবজেক্ট বেছে নিলে কেন? কোর্স সাবজেক্ট ইলেকট্রিক্যালের স্কোপটা অনেক বেশি। ইলেকট্রিক্যাল দিয়ে কম্পিউটারের সাথে রিলেশন আছে, মেকানিক্যালের সাথে রিলেশন আছে, রোবোটিক্সের সাথে রিলেশন আছে। তারপর যদি দেখি প্রথম সেমিস্টারে ভালো হয়েছে তাহলে ডিপার্টমেন্ট চেঞ্জ করা যাবে। কম্পিউটার যদি দেখি ভালো হচ্ছে তাহলে ভালো, কারণ 11-12 আমি কম্পিউটারটা খুব একটা ভালো করে করিনি, তো তার জন্য একটু কম্পিউটারটা অসুবিধা হয়, কোডিং গুলো। তার জন্য কম্পিউটারটা। উচ্চ মাধ্যমিকে কেমন রেজাল্ট হয়েছিল? আমি সিবিএসই বোর্ড। সিবিএসসি বোর্ড। আচ্ছা, তাহলে 93.8%। 93.8%, খুব ভালো রেজাল্ট। 93.8%। বাবা মা কি বলেছে রেজাল্টের পর? খুশি? ভালোই বলেছে, হ্যাঁ, কারণ আমাদের বোর্ড নিয়ে খুব একটা খাটিনি, মোটামুটি আইআইটি নিয়ে খেটেছিলাম। বোর্ড নিয়ে খুব একটা বেশি চিন্তা ভাবনা করো না? কোথাও কি মনে হচ্ছে যে বোর্ড নিয়ে চিন্তা ভাবনাটা কোথাও স্টুডেন্টদের মধ্যে থেকে সরে যাচ্ছে? একটা প্রতিযোগিতামূলক পড়াশোনার ক্ষেত্র থেকে দাঁড়িয়ে থেকে ক্যারিয়ারের চিন্তা করে আইআইটি জয়েন্ট এসবের দিকে বেশি ঝোঁক বাড়ছে স্টুডেন্ট? না, আইআইটি জয়েন্টের জন্য যদি আইআইটির জন্য যদি খুব ভালো করে প্রিপারেশন নেওয়া যায়, তো কনসেপ্টগুলো ভালো করে বুঝলে বোর্ডটাও হয়ে যাবে। বোর্ডে একটু লেখা স্টাইলগুলো একটু ভালো করে দেখতে হয়, তাহলে বোর্ডটা হয়ে যাবে। বোর্ড নিয়ে শুধু খেটে খুব একটা লাভ হয় না। খুব একটা লাভ করতে হয়েছে তোমার? 9 থেকে 10 ঘন্টা করে পড়তাম, 11 ঘন্টা হতো, ওর মধ্যে ফিক্স থাকতো না, তবে ভালো লাগতো। 9 থেকে 10 ঘন্টাই পড়তাম মোটামুটি। আচ্ছা, একটা বিতর্ক এখন প্রায়ই হয় যে টেক্সট বুক ভার্সেস রেফারেন্স বুক, কি মনে হয় কোনটা বেশি উপকারী, টেক্সট বুক নাকি রেফারেন্স বুক? আমি ফিজিক্সে রেশনি খেলিডে বলে একটা বই আছে, ওই বইটা পড়তাম। ম্যাথসে আমার বালিগঞ্জে একটা স্যারের কাছে পড়তাম, ওই স্যার যা পড়াতেন ভালোই পড়াতেন, ওই পড়াটা পড়তাম। আর মোটামুটি এনসিইআরটি কোশ্চেন করতাম। মানে রেফারেন্স যত রকম আছে সব রকম তুমি নিয়েছো? হ্যাঁ। টিচার কজন ছিল? আমার 3টে টিচার ছিল, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস। আচ্ছা, আর বাড়িতে বাবা মা কতটা ইন্সপায়ার করেছে? বাবা মা ভালোই, খুব কেটেছে। বাবা সব বই নিয়ে আসতো। মা বোর্ড, আমি বোর্ড নিয়ে খুব একটা খাটিনি বলে লাস্টে বোর্ডটা মাই তুলেছিল ভালো করে, মানে বসেছিল অনেকক্ষণ। মানে বাবা মাও পড়াশোনায় একই রকম ভাবে সাহায্য করতেন? আর এমনিতে যদি বাইরের গৃহশিক্ষকদের কথা বলি, টিচারদের কথা বলি, তারা কে কতটা সাহায্য? কল্যাণ স্যার খুব ভালো হেল্প করেছিলেন ম্যাথসের। মোটামুটি আইআইটিতে বা ডাব্লিউবিজিতে ম্যাথসটা ইমপ্রুভ হয়েছে ওনার জন্য। আচ্ছা, কোনো মেথড কি মেনটেন করেছিলে? মানে ধরো ভবিষ্যতের অনেক পরীক্ষার্থীরা তোমাকে এখন দেখছে টিভির পর্দায়, তারা শুনছে তুমি কিভাবে পড়াশোনা করেছো, তারা হয়তো অনেকেই ভাববে যে আচ্ছা সৌরদীপ দা এভাবে পড়াশোনা করেছে, আমরাও এভাবে পড়াশোনা করব। সেক্ষেত্রে তাদের জন্য কি কোনো টিপস দিতে পারবে, কোনো মেথড যে এইভাবে পড়াশোনা করলে বা শেষ 3 মাস, শেষ 2 মাস, শেষ 1 মাস এইভাবে আমরা যদি এগোই তাহলে একটা ভালো রেজাল্ট করা সম্ভব? আমি প্রথমের দিকে ফিজিক্স আর ম্যাথসটা খুব স্ট্রেস দিয়েছিলাম, আর কেমিস্ট্রিতে অর্গানিকটা খুব ভালো করে করতাম। লাস্টের দিকে ফিজিক্যাল কেমিস্ট্রিটা করেছিলাম, আর একদম যখন 1 মাস বা 2 মাস বাকি তখন ইনঅর্গানিক কেমিস্ট্রিটা খুব ভালো করে করেছি। ওই জন্য শেষ 3 মাসে কি মনে হয়, মানে শেষ 3 মাসের আগেগুলো রিভিশন করা উচিত, বেশি নতুন পড়া উচিত না। তবে ইনঅর্গানিকটা আমি শেষ 3 মাসের মধ্যে করেছিলাম। মানে শেষ 3 মাসের আগে পুরো মানে চ্যাপ্টার পুরো যা কোর্স সিলেবাস আছে সমস্তটুকু কমপ্লিট করে নেওয়া উচিত, মানে শেষ 3 মাস রেখে দেওয়া উচিত রিভিশনের জন্য। আচ্ছা, পড়া লেখা পড়া কি মনে হয় কোনটা বেশি জরুরি? মানে লিখে লিখে পড়ার অভ্যেসটা কি খুব জরুরি, নাকি শুধু পড়লেও হয়? না, শুধু পড়ে কেমিস্ট্রি হবে না, এমনি ফিজিক্স ম্যাথস হয়তো হয়ে যাবে। কেমিস্ট্রি ইনঅর্গানিক একটু মুখস্থের ব্যাপার আছে, ওটা পড়ে লেখাও ভালো। ম্যাথস না লিখে হয়ে যাবে? ম্যাথস, হ্যাঁ, ডাব্লিউবিজির জন্য একটু ওরাল ক্যালকুলেশন খুব লাগে। আচ্ছা, মুখে মুখে ক্যালকুলেশন করতে হতে হবে। আর আইআইটির জন্য ওই রকমই একটু কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে, তাহলেই হবে। না লিখে করলে ম্যাথসটা ফিজিক্সটা হয়ে যাবে। কেমিস্ট্রিটা লিখে করলে বেশি ভালো। তোমার কি মানে বরাবর সিবিএসসি বোর্ড? হ্যাঁ, ক্লাস 4 থেকে। ক্লাস 4 থেকে সিবিএসসি বোর্ড। তো সিবিএসসি বোর্ড আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড এর তো একটা পার্থক্য রয়েছে, কি মনে হয় সেই পার্থক্যটা মেটাবার জন্য তুমি কতটা প্রিপারেশন নিয়েছিলে? আমি ডাব্লিউজির জন্য খুব একটা খাটিনি। আমি ডাব্লিউজি নিয়ে অতটা চিন্তা করিনি, আইআইটির জন্যই পড়েছিলাম, তার সাথে সাথে এই প্রিপারেশনটা হয়ে গেছে।
আইআইটি প্রিপারেশনটা বেশি জোর দিচ্ছে। হ্যাঁ, IIT কোথাও কি পার্থক্য পেয়েছো, মানে আইআইটির জন্য প্রিপারেশন নিতে গিয়ে সিবিএসসি প্রিপারেশন, তার সঙ্গে ডাব্লিউবিজেই প্রিপারেশন, 3 রকম প্রিপারেশন নিচ্ছ, সিলেবাস তো কিছু হলেও কিছু পার্থক্য থেকেই যায়, কোথাও কি এটা একটা আলাদা প্রেশার? না, বোর্ডটা আমার একটু লাস্টের দিকে একটু প্রেশার হয়েছিল, কারণ বোর্ডটা আমি একদমই ভালো করতাম না, ইংলিশ, কম্পিউটার এগুলোতে একটু প্রেশার হয়ে, ফিজিক্যাল এডুকেশন, ওগুলো লাস্টের দিকে ভালো করে কেটেছিলাম তো হয়ে গেছিলো। আর এমনি যদি ইঞ্জিনিয়ারিং এর কথায় আসে তাহলে এমনি সবই ঠিক আছে, মানে মেন্সের সিলেবাস ধরে করলে সবই ঠিক হয়ে যাবে। বাহ। আচ্ছা সৌরদীপ, একটা একদমই তোমার পড়াশোনার বাইরে গিয়ে একটা কনটেক্সট একটু প্রশ্ন রাখতে চাইবো তোমার কাছে। তুমি আজকের জেনারেশনের ছেলে, হ্যাঁ, পড়াশোনা করছো, ভালো একটা র্যাঙ্ক করেছো, আজকে তুমি অনেকটাই সফল বলা যায়, এখন অনেক পথ আমাদের হাঁটতে হবে। ইঞ্জিনিয়ারিং এ তুমি কোর সাবজেক্ট চুজ করছো, সেইখানে তুমি তোমার প্রতিভা দেখাবে ডেফিনেটলি। কোথাও তোমার বয়সী অনেক বন্ধুরা আছে যারা এই চাপটা নিতে পারছে না, মানসিক চাপটা নিতে পারছে না, তারা কোথাও একটা কুইট করছে, এই লড়াইটা থেকে সরে দাঁড়াচ্ছে, তাদের জন্য তোমার কোনো মেসেজ দেবে? না ভয় পেয়ে করা উচিত, যেটা যেটা ভালো হচ্ছে এটাকে বেশি ভালো করে করা উচিত। যদি মনে হয় ইঞ্জিনিয়ারিং হবে না, জেনারেল লাইনে অনেক স্ট্রিম আছে, তো ওগুলোও করতে পারে। আর যদি ইঞ্জিনিয়ারিং শুধু খাটতে হয় তাহলে ওই প্রথমের দিকে একটু অসুবিধা হবেই, কিন্তু হারলে হবে না, ভালো করে খেটে যেতে হবে। মানে কোথাও মনের জোর হারিয়ে ফেললে হবে না, এটা কিন্তু সৌরদীপের সাফ কথা, তাই তো? জানতে চাই, তুমি আজকে একজন সফল ছাত্র, ভালো রেজাল্ট করেছো, সেক্ষেত্রে তোমার দিয়ে কিন্তু অনেক ছাত্রছাত্রীরা তাকিয়ে রয়েছে, কি মেসেজ? কুইট করলে হবে না, খেটে যেতে হবে। আর যেটা স্ট্রেংথ না, মানে উইকনেস যেটা, সেটাকে বেশি করে খাটতে হবে। স্ট্রেংথ তো আছেই, উইকনেস গুলোকে ইমপ্রুভ করাটাই মেন এটা। তোমাকে ইটিভি নিউজ বাংলার তরফ থেকে আরো একবার অভিনন্দন, আমাদের স্টুডিওতে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। Thank you. তোমার জীবনে আরো বেশি উন্নতি হোক, অবশ্যই কোর সাবজেক্ট বেছেছো, যেটা এখন খুব কম দেখতে পাওয়া যায় কোর সাবজেক্ট বাছাটা, সেটার জন্য তোমাকে অভিনন্দন জানাতে চাইবো। Thank you. আরো ভালো রেজাল্ট করো। সৌরদীপ ছিল আমাদের সঙ্গে স্টুডিও থেকে, ও খুব ভালো একটা মেসেজ দিয়ে গেল যে কোথাও কিন্তু লড়াই থামিয়ে দিলে হবে না, লড়াই চালিয়ে যেতে হবে। এই খবরের পাশাপাশি অন্যান্য খবর নিয়ে ফিরে আসবো একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতির পর, সঙ্গে থাকুন দিনভর।